মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরান ও ইসরায়েলকে অবিলম্বে গুলি বন্ধের আহ্বান জানানোর পর তেহরান ও তেল আবিব জানিয়েছে তারা আপাতত একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ইসরায়েলের হামলার মুখে তেহরানের সরকার আক্রমণ বন্ধ করায় এই ফ্রন্টে লড়াই থেমে গেছে। তবে ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে তার জবাব কঠোরভাবে দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এপ্রিলের যুদ্ধবিরতির পর এই প্রথম সরাসরি সামরিক সংঘাতে জড়ায় তেহরান তেল আবিব। ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলে। এর জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। একই সময়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় এবং লোহিত সাগরে তেল আবিব সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষকরা যুদ্ধবিরতির ভেতরে আরেক যুদ্ধবিরতি বলে অভিহিত করছেন। অর্থাৎ সংঘাত আপাতত থেমে থাকলেও নতুন করে পাল্টা হামলা শুরুর ঝুঁকি এখনো রয়ে গেছে। এরই মধ্যে লেবাননকে কেন্দ্র করে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সামরিক অভিযান চলবে এবং ইসরায়েলের ওপর হামলা হলে বৈরিত ও আঘাত হানা হবে। তার ভাষায়, ইরান যদি লেবাননকে সামনে রেখে ইসরায়েলের ওপর হামলা চালানোর চেষ্টা করে তবে তারও কঠোর জবাব দেয়া হবে। অন্যদিকে ইরানও অনড় অবস্থান নিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, বারবার আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন মেনে নেবে না তেহরান। পারস্পরিক আস্থা তৈরির প্রকৃত উদ্যোগ না থাকলে ইরানের অবস্থানেরও পরিবর্তন হবে না বলে জানান তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।